ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তের যে বড় খবর, যেটা নিয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের এক অংশ কিন্তু উত্তাল ছিল, যে এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যেখানে 2016 সালের প্রায় 26,000 নিয়োগ প্রক্রিয়া গোটাটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে সেই মামলা 8 দিনের মাথায় গিয়ে তার কোথাও গিয়ে একটা সুরাহা হয়ে গেল। অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে হিয়ারিং আজকে হয়েছে, তাতে করে হিয়ারিংয়ের ভিতরে আমি খুব বেশি ঢুকছি না, আমি সেখানে জাস্ট এটুকুই অ্যাসিওর করছি, এর পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও বানাবো। তো স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে তার উপর স্থগিতাদেশ কিন্তু দিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ স্টে কিন্তু পড়ে গেল, ইন্টারিম স্টে অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু পড়ে গেল এক্ষেত্রে। এবং কোন 3টি বিষয়ের উপর স্টে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং পরবর্তী শুনানি করবো, সে বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গোটা যত ইন সার্ভিস টিচার ছিলেন, তাদের পরিবারের যারা ছিলেন, তারা প্রত্যেকে উৎকণ্ঠায় ছিলেন। বেশ কিছুজন তারা ধর্ণা মঞ্চে অনশনরত অবস্থা ছিলেন, তারা অনশন ভেঙেছেন লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত, এটাই খবর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন, আমাদের এর আগে আমরা ভিডিও করেছিলাম যে কোন কোন পয়েন্টের উপর আর্গুমেন্ট করা যেতে পারে, এবং আমরা আগে থেকে একটা প্রেডিকশন করেছিলাম যে স্টেপ পড়বে। তার কারণ হচ্ছে, কোথাও গিয়ে দেখুন আইন কারণ দেশের সব কিছু একদিকে, কিন্তু একটা বিষয় তো অনেকে ভিতর থেকে এটা বুঝতে পারছিলেন যে এতটা হতে পারে না, পুরো সিস্টেমটা মানে পুরো নিয়োগ প্রক্রিয়া যেমন কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারে না, কোনো একটা সিস্টেমও কখনো পুরোটাই দুর্নীতিগ্রস্ত হতে পারে না। কিছুটা অংশ হয় আর কিন্তু বাকি অংশটা ফ্রেশই থাকে। তো কোথাও গিয়ে সেই কিছুটা অংশের জন্য পুরো অংশটা বাতিল হবে, এটা হয়তো প্র্যাকটিক্যালি কোনো দিন হবে বলে মনে হয় না, কিন্তু কোথাও গিয়ে বর্তমান পরিস্থিতি বা ওই যে টেন্ডার, দেন আরও একাধিক পয়েন্টগুলো রয়েছে, যে ডাটা ইনটেক বা যে সমস্ত সংস্থাগুলো ছিল হোয়াটএভার, তো সেগুলোর ক্ষেত্রে কোথাও গিয়ে দেখছিলাম যে এগুলো কোথাও গিয়ে গুরুত্ব বেশি পেয়ে যাচ্ছিলো। উইদাউট টেন্ডার কথাটুকু আজকে কিন্তু এসএসসি কাউন্টার করেছে, সেখানে 4টে এজেন্সিকে ডেকে তারা টেন্ডার করানো হচ্ছে, তার লিমিটেড টেন্ডারের প্রসঙ্গটা উঠে আসে। তো ওই সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি যে বিষয়টা নিয়ে যাব, যে ভদ্রলোক আজকে যোগ্যদের ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিয়েছেন, আমি জানি না তিনি কোথাকার অ্যাডভোকেট, অতটা নাম যাদের অ্যাডভোকেট অত নাও হতে পারেন। মাত্র 100 জন পিটিশনার এবং তারা প্রতিবন্ধী, তো তার হয়ে যিনি অ্যাপিয়ার করেছিলেন, একটু উচ্চতা তার কম, তো তিনি কিন্তু খেলাটা পুরো ঘুরিয়ে দিয়েছেন। সে বিষয়ে আমরা আসবো। আমরা দেখিনি কোন 3টি বিষয়ের উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি কবে দেখেনি। নাম্বার 1, কোন বিষয়ে স্টে পড়লো? চাকরি বাতিল, যে 25,753 জন গোটাটা চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে এর মধ্যে একটা অংশ ছিল যাদেরকে 4টে ক্যাটাগরিতে ফেলে তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, যেমন এক্সপায়ারি প্যানেলের পরে যারা চাকরি পেয়েছে, প্যানেলে না থেকে যারা চাকরি পেয়েছে, সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছে, যারা অ্যাপ্লিকেশন করেনি যারা চাকরি পেয়েছে, এইগুলো যেগুলো আছে, তো সেগুলোকে আলাদা করে এখানে করা হয়নি। এখানে টোটালটার উপর, অর্থাৎ যে গোটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এদেরকে ধরে, যোগ্যকে ধরে, তো সেটা টোটালটার উপরে স্টে দিয়েছে বা সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখানে এই 25,753 জনের উপরে স্টে আছে, অর্থাৎ কারোরই চাকরি বাতিল হচ্ছে না। নাম্বার 2, 12% সুদ সমাজ স্যালারি ফেরতের উপর স্টে দিয়েছে। অর্থাৎ এই যে 5,000 সামথিং বা 8,000 যেটাই উঠে আসুক না কেন, যারা এই যে 4টে ক্যাটাগরি বললাম, এই যে 4টে ক্যাটাগরির উপর এইখানে কিন্তু 12% পারে না, অর্থাৎ প্রতি বছর 12% সুদে এবং সুদ সমেত গোটা স্যালারিটাই ফেরত দেওয়ার যে নির্দেশ ছিল, এটার উপরে কিন্তু স্টে পড়ে গেল। অর্থাৎ এই 5,000 বা 8,000 সংখ্যক যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, তাদের ক্ষেত্রে চাকরি, তাদের ক্ষেত্রে স্যালারি ফেরানোর ক্ষেত্রে কিন্তু স্টেটা দেওয়া হয়েছে। নাম্বার 2, নাম্বার 3, সুপারনিউমারি পোস্ট ক্রিয়েশন, যেটা করা হয়েছিল গোটা ক্যাবিনেটের দ্বারা, এবং সেক্ষেত্রে সিবিআই এখানে যে তদন্ত তাদের উপর যে ন্যস্ত ছিল, তারা তদন্তভার হাতে নিয়ে তদন্ত করতে পারবে, এটার উপরে স্টে থাকলো। অর্থাৎ এই 3টে বিষয়ের উপর স্টে থাকলো। নাম্বার 1, চাকরি বাতিল টোটালটা মানে 25,753, দেন তার সাথে 12% সুদ সমেত স্যালারি ফেরত ওই 5,000 বা 8,000 সংখ্যকদের, দেন সুপারনিউমারি পোস্ট ক্রিয়েশন, এবং সেই সাথে সিবিআইয়ের যে তদন্তভার সেখানের উপর স্টে থাকলো। এবং এখানে যে বিষয়টা জানা দরকার, যে এখন যারা চাকরি করবেন, ধরে নিন যেহেতু সেগ্রিগেশন এখনও সম্ভব নয় বা সেগ্রিগেট করা যায়নি এখনও পর্যন্ত, যেটা 16ই মে নেক্সট ইয়ারিংয়ে হয়তো অনেকটা উঠে আসবে পুরো বিষয়টা, সেখানের পর্যন্ত এই টোটালটা এই সময়টা পর্যন্ত স্টে রয়েছে, মানে ভ্যাকেশনের পর 16ই জুলাই পর্যন্ত যখন পরবর্তী মানে মামলাটা উঠবে তখন পর্যন্ত স্টে। কিন্তু এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু নোটিশ জারি করছে, অর্থাৎ নোটিশ জারি করছে মানে ইন দ্য সেন্স, এখানে রাজ্য সরকার যারা পার্টি আছে তাদেরকে কিন্তু পাঠাবে নোটিশ, এবং সেই নোটিশের কপি
এডুকেশন ডিপার্টমেন্ট সহ এবং এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু এটা ফরওয়ার্ড করে ডিআই কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্যারের মারফত প্রতিটি স্কুলে কিন্তু নোটিফিকেশান যাবে। এবং সেক্ষেত্রে এখানে আপনাকে মুচলেখে যেমন এর আগে ডিভিশন বেঞ্চের উপর ছিল, তো সেক্ষেত্রে আগে যেমন নর্মালি যে কোর্টের অর্ডারের উপর আমার উপর ন্যস্ত আমি সেটা মেনে নেবো এমন বিষয়টা ছিল, কিন্তু এখন যেটা আসবে সেটা হচ্ছে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন যে আপনি এখানে অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু গোটা 12% ইন্টারেস্টে সুদ সময় মূল বেতন কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। এটা কিন্তু এই মুচলেখে এবার উল্লেখ থাকবে, অর্থাৎ যে এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা আসবে আপনার কাছে, সেটাতে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে কিন্তু 12% রেট অফ ইন্টারেস্টে আপনাকে টাকাটা ফেরত দিতে হচ্ছে। মোদ্দা কথা যোগ্য অযোগ্য হচ্ছেই বাছাই, কারণ এই জিনিস না হলে এই নোটিশ জারি হতো না। এই নোটিশের মধ্যে কোথাও গিয়ে যোগ্যদের একটা সুন্দর একটা জায়গা তৈরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে যারা এইভাবে দিচ্ছে কেন, তার মানে যদি পরবর্তী ক্ষেত্রে যোগ্য অযোগ্য বাছাই তো অবশ্যই হচ্ছে, তার কারণ হচ্ছে এই লেখাটা তাহলে দিত না, এই নোটিশটা জারি হতো না যে যদি অযোগ্য প্রমাণিত হন, তার মানে কি এটা ভার্বালি এটুকুই তো বোঝা যাচ্ছে যে যোগ্য অযোগ্য প্রমাণিত হবে। তো সেক্ষেত্রে যারা অযোগ্য প্রমাণিত হবেন, যেটা কিনা অলরেডি 5/8 যারা হয়ে গেছে, তাদের তো দিতেই হবে। আমি জানি না তারা সই করবেন কি না, কিন্তু যারা যোগ্য তারা বুক ঠুকে সই করবেন এবং চাকরিটাতে করবেন। এবং আরেকটা কথা বলি, আজকে যেভাবে হাইকোর্টে মোটামুটিভাবে মানে আপস অ্যান্ড ডাউনস তো বারবারই চলেছে। প্রথম 2 ঘন্টা তো বলা যায় মানে যোগ্য প্রার্থীদের জন্য কিছুই ছিল না। সেখানে যারা অ্যাডভোকেট আর্গু করছিলেন রাজ্য সরকারের সাথে কিন্তু কনফ্লিক্ট বেড়ে গেছিলো এসএসসির ক্ষেত্রে। তো এসএসসিকে কিন্তু চাপে রাখতে হবে। মোদ্দা কথা, এসএসসি যদি এখানে কোনো সময় যদি ঢিলেমি দিয়ে দেয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আবার কিন্তু ম্যাটারটা ঘুরে যেতে পারে। তো স্কুল সার্ভিস কমিশনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত যোগ্য প্রার্থীরা যারা আজকে কোথাও রিলিফ পাবেন, তাদের সাথে তাদের যারা প্রতিনিধি দল আছে তাদেরকে দিয়ে কিন্তু ইমিডিয়েট একাধিক আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে ধাপে ধাপে। 1-2 সপ্তাহ পর 1 সপ্তাহ পর একটা আন্দোলন করতে হবে, যাতে করে এসএসসির উপর চাপ বাড়ানো যায়। প্রয়োজনে একটা ধর্ণা মঞ্চ আবার করা যাবে, যেখানে গিয়ে অবস্থার মঞ্চ হিসেবে থেকে অন্তত যতক্ষণে সুরাহা পাওয়া যায় ততক্ষণ মঞ্চটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সেখান থেকে অর্গানাইজ করতে হবে। সেক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 প্রত্যেকটা মঞ্চকে কিন্তু সেখানে থাকতে হবে। তো মোদ্দা কথা, আপাতত স্বস্তির খবর এটাই, স্টে পড়েছে, স্যালারি প্রত্যেকেই পাবেন। ভোটের ডিউটি মন দিয়ে করুন, কারণ ভোটের ডিউটি কিন্তু আপনাদের অনেক কিছু ডিপেন্ড করে ভোটের ডিউটি। তো এখন মোটামুটি একটু শান্ত হন, একটু জল খান, আর কোথাও গিয়ে পরিবারের যারা আছে তাদেরকে অবশ্যই এটা বোঝান যে অলরেডি আজকে অনেকটা কাজ হয়ে গেছে, বাকি যেটুকু কাজ আছে আশা করা যায় 1-2 হিয়ারিংয়ে শেষ হয়ে যাবে এবং চাকরি কিন্তু যোগ্যতা যাচ্ছে না, এটা আজকের হিয়ারিং থেকে পরিষ্কার বলা যায়। তো এই ছিল আজকে বড় খবর। আশা করি খবরটা আপনাদের ভালো লেগেছে। না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।